আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি যা বলবো তুই তাই শুনবি। আমি তোমার কথা শুনতে পারবো না বাবা। আমি যেটা প্ল্যান করবো তোমাকে সেটা শুনতে হবে। দুর্গা, আমার কথার অবাধ্য হবি না। কি বলছিস কি তুই? আমি বলছি আবার সেই এক গেম হবে। কোন গেম? তুই কোন গেমের কথা বলছিস? আরে বাবা, সমরেশ চট্টোপাধ্যায় আমাদের সবাইকে নিয়ে ওর সিনেমা মহড়াতে যাবে। সমরেশ চট্টোপাধ্যায় বলছিস কেন? সম্বোধন করে বল প্লিজ বাবা, এখন আমি ওই সম্বোধন করতে পারছি না। মধ্য কথা হলো আমাদের কৌশিকীর বর সমরেশ চট্টোপাধ্যায়, ওর কাহিনী নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, বুঝতে পারছো? এখন হেভি এক্সাইটেড, এখন হেভি মানে উত্তেজিত হয়ে আছে, ও মস্তিতে আছে। ওর গল্প নিয়ে সিনেমা হচ্ছে, ওর বাইট হচ্ছে, টিভিতে ওর বাইট দেখানো হচ্ছে, পোর্টাল থেকে ঘিরে রেখেছে, বিগ বাজেটের ছবি। কিন্তু আমি বলে দিচ্ছি বাবা, লক্ষ্য এক হলে উপলক্ষ কিন্তু আলাদা। তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। দাঁড়া, আমি জগদ্ধাত্রীকে ডাকছি। না, একদম না, মাকে একদম ইনভলভ করবেন এর মধ্যে। কেন? মা ওই মহরতের দিন যাবে না। তুই কি বলতে চাইছিস? কি বলতে? আরে আমি বলতে চাইছি আমি একা যাব, জগদ্ধাত্রী সেজে যাব। আমার আর আমার মায়ের চেহারার মধ্যে যে সাদৃশ্যটা আছে সেটা সুবিধে আমি নেব। কেন? কারণটা কি? কারণ আমার ধারণা ওদের একটা বড় কিছু হতে চলেছে। টার্গেট হবে জগদ্ধাত্রী মুখার্জি। ওই ছবির ডিরেক্টর সঞ্জিত ব্যানার্জি, ওর সঙ্গে যোগাযোগ আছে উৎসব মুখার্জির। মেহেন্দি মুখার্জির যোগাযোগ আছে, বৈদেহী মুখার্জির যোগাযোগ আছে। কি বলতে চাইছিস কি তুই? কি বলছিস? তুই মানসিকভাবে সুস্থ তো? সুস্থ মানে সুস্থ আমি সুস্থ। তুমি আমার কথা বিশ্বাস করো বাবা। তোর কথা বিশ্বাস করতে পারছি না। ওরা এর মধ্যে ইনভলভ হতে পারে না। আরে ওরা এর মধ্যে ইনভলভ, আমি তোমাকে বলছি। কালকে রাত 8:40 আমি যখন সঞ্জিত ব্যানার্জির সামনে মুখোমুখি দাঁড়িয়ে উনি তখন নতুন নায়িকার মুখ দেখার চেষ্টা করছিলেন, তখন ওনার ফোনে একটা ফোন আসে উৎসব মুখার্জির সাথে কথা বলে সঞ্জিত ব্যানার্জি। তারপর কি হয়েছে জানো তুমি সেটা? কি হয়েছে? আমার ছবির থেকে বেশি ইম্পর্টেন্ট এই মহারাষ্ট্র। I want জগদ্ধাত্রী at any cost. তুই এত বড় রিস্ক কেন নিচ্ছিস? তুই আমার মেয়ে, এত বছর পরে তোকে আমরা আমাদের জীবনে পেয়েছি। দেখ, আর তোকে আমরা হারাতে চাই না। বাবা, আমিও তো তোমাদের হারাতে চাই না, আমিও তো তোমাকে হারাতে চাই না। বলো, আমিও তো মাকে হারাতে চাই না। আমি তোমাকে মাকে ভীষণ ভালোবাসি। তোমরা প্লিজ আমার জীবন থেকে হারিয়ে যেও না। তাহলে সঞ্জিত ব্যানার্জিকে আমরা আগেই অ্যারেস্ট করে নিই। না, তোমরা আগে সামনে আসবে না। কেন? তুমি বুঝতে পারছো না বাবা, এই মহরতটা একটা উপলক্ষ মাত্র। আরে লক্ষ্য তো হচ্ছে জগদ্ধাত্রী মুখার্জি। ওই সঞ্জিত ব্যানার্জি ওর 22 বছরের যন্ত্রণার অবসান ঘটাবে। জগদ্ধাত্রী মুখার্জির শরীর যদি একটা বুলেটে এফোর হয়ে যায় না, তুমি একটা কথা বলো বাবা, আমার মা তো এখন তোমাদের ডিপার্টমেন্টের কেউ নয়, একটা সংসারী মহিলা, সে সংসার করছে। সে যদি একটু ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, তাতে কার কি প্রবলেম? তাতে কার কোথায় অসুবিধা হচ্ছে তুমি আমাকে বোঝাও তো। আর আমার মা তো কোনো অপরাধ করেনি। অপরাধ করেছিল ওই লোকটা খুন করেছিল। আমার মা ওই লোকটাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছিল। তাতে আমার মার দোষটা কোথায়? আমার মা তার কর্তব্যটা করেছিল। এখন সেই জন্য আমার মাকে ওই লোকটা মেরে ফেলার চেষ্টা করছে। সেটা আমি হতে দেবো না, আমি সেটা কিছুতেই হতে দেবো না বাবা, আমি তোমাকে বলে দিলাম। দেখো, আমি একটা প্ল্যান করবো, সেটা তোমাকে আমি বলে দেবো, তুমি সেটা শুনবে। দুর্গা, ডিপার্টমেন্ট আমি চালাই, তুই নয়। হ্যাঁ, আমি যা বলবো তুই তাই শুনবি। আমি তোমার কথা শুনতে পারবো না বাবা। আমি যেটা প্ল্যান করবো তোমাকে সেটা শুনতে হবে। দুর্গা, আমার কথার অবাধ্য হবি না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো বাবা, প্লিজ বাবা। তুমি আমার কথাটা শোনো। দুর্গা, একটাও কথা নয়, আর কোনো কথা নয়। সামনেই তোর বিয়ে, কোনো রকমের রিস্ক তুই নিবি না, বুঝতে পেরেছিস? এটাই আমার শেষ কথা। আসুন, সেই দিন তুই কিন্তু বাড়ির বাইরে পা রাখবি না। যা করার আমি করব। হ্যাঁ বাবা, আমার কিছু করার নেই, আমাকে তোমার অবাধ্য হতেই হবে বাবা।
এতগুলো বছর আমি একটা অনাথ আশ্রমে কাটিয়েছি, অনাথের মতো। দ্বিতীয়বার আমি আর অনাথ হতে পারবো না। দুর্গা জগদ্ধাত্রীকে রক্ষা করবে, ঠিক রক্ষা করবে। কৌশিকী, কৌশিক। হ্যাঁ কি বলো? এই তো রেডি হয়ে গেছো তো? চলো, ওরা বাইরে ওয়েট করছে। চলো। বিউটিফুল। বিউটিফুল। আমার বউটা কিন্তু সত্যি সুন্দরী। তাই? তা এটা কি ঔপন্যাসিক বলছে নাকি আমার স্বামী বলছে? সত্যি কথা বলবো, বলো কি? এটা তোমার স্বামী বলছে। আর ঔপন্যাসিক তাহলে কি দেখছে? উপন্যাসিক এরকম একটা রূপ দেখলে খসখস করে দু কলম লিখে একটা নতুন গল্পের সূচনা করে দেবে। তাই? আর আমার স্বামী? আর আর তোমার স্বামী হলে কাকুন। কাকুন, তুমি কখন এলে? আমি যখন মায়ের সাথে প্রেম করছিলাম। তবে রে পাকা মেয়ে, হ্যাঁ বেশি পাকা গেছে। হ্যাঁ রেডি তোমরা? খুব সুন্দর লাগছে। চলো চলো তাহলে, আর লেট করে লাভ নেই না, বেরিয়ে যাওয়াটাই ভালো হবে। আজ আমাদের জামাই বাবা আমাদেরকে একেবারে প্রাউড ফিল করাবে। সত্যি সত্যি আমার কিন্তু খুব অহংকার হচ্ছে। এরকম একটা উপন্যাস, হ্যাঁ, সমস্ত পাঠকের কাছে সমাদৃত যে উপন্যাস, তার উপর ফিল্ম হবে, আমি তো ভাবতেই পারছি না। এবার তুমিও সেলিব্রিটি হলে কিন্তু। বড়দি, বড়দি আপনি রেডি? হ্যাঁ মেহেন্দি, আমি পুরো রেডি। আমায় কেমন লাগছে? তোমাকে তো সব সময় সুন্দরই লাগে মেহেন্দি, খুব সুন্দর লাগছে। আচ্ছা যাই হোক, এবার চলো সবাই মিলে বেরোনো যাক, দেরি হয়ে যাচ্ছে তো। আমাদের ঔপন্যাসিক সমরেশ তো ছটফট করছে যে কখন ওর ওপর স্পটলাইটটা আসবে, কখন ওর ওপর স্পটলাইটটা পড়বে, কখন ঘোষণা হবে, কখন এক লেখকের স্বপ্ন পূরণ হবে।